রাত 12টা, গুলির শব্দ চিরে দিল কৃষ্ণগঞ্জের আকাশ। সোনার পাচার, বিএসএফের গুলি আর এক বাংলাদেশের মৃত্যু। ঘটনা কি ঘটেছিল সেই রাতে? নদিয়ার কৃষ্ণগঞ্জের গোদে গোয়ালপাড়া সীমান্ত। তারিখ মঙ্গলবার মধ্যরাত। বিএসএফের কাছ থেকেই আগেই গোয়েন্দা তথ্য ছিল সোনার একটি বড় চালান পাচার হতে পারে এবং সেই মতো প্রস্তুত ছিল টহলদারি দল। টহলরত বিএসএফের জওয়ানদের চোখে পড়ে যায় তাদের গতিবিধি। তারা চ্যালেঞ্জ করলে পাচারকারীরা আচমকা গুলি চালায় বিএসএফের দিকে। পাল্টা প্রতিরোধে বিএসএফও গুলি চালায়। বিএসএফের পাল্টা গুলিতে একজন গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা জানান তিনি মৃত। তার পরিচয় এখনও নিশ্চিত নয়। বাকিরা আহত অবস্থায় পালিয়ে যায় বাংলাদেশের দিকে। ঘটনার পর বিজেপি অর্থাৎ বাংলাদেশের সিকিউরিটি ফোর্স এবং বিএসএফের মধ্যে যোগাযোগ হয়। বাংলাদেশের ৬ষ্ঠ ব্যাটালিয়ন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নবজুল হাসান জানান, ঝাঁচারাঙ্গা সীমান্তে গুলির শব্দ শোনার পরপরই তারা ৩০ নং বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করেন। বিএসএফ দাবি করে পাচারকারীরা ২০০ মিটার ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল এবং নিজেদের আত্মরক্ষার্থে তারা গুলি চালায়। বিজিবি বারবার অভিযোগ করছে অনুপ্রবেশ বা পাচার ঢোকানো যেতে পারে ধরা মারফতের মাধ্যমে, কিন্তু বিএসএফ কখনোই মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করে না। অপরদিকে ভারত বলে যখন দুষ্কৃতীরা গুলি চালায় তখন আত্মরক্ষা উপায় থাকে না। তবে আমি এই বিষয়ে বাংলাদেশের একদম সাপোর্ট করি না, কারণ কিছুদিন আগে ভারতের বিএসএফ জওয়ানকে ধরে নিয়ে বাংলাদেশের মানুষরা তাকে চরম হিমিলিয়েট করেছিল। তো আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের মানুষ ভারতের প্রতি এত হেট, তবুও ভারত সব হৃদয়ে তাদের আত্মসম্মান করে। এর অন্যতম প্রধান কারণ হতে পারে ভারতের সনাতন ধর্ম, যেখানে পিস, সিকিউরিটি এবং প্রসপারিটির দিকে ডেভেলপমেন্ট করে। তবে এদিক দিয়ে বাংলাদেশের মানুষ যদি নিজেদের মধ্যে রিকনসিডার করে তাহলে ডিপ্লোমেসি আরও উন্নত হবে। আপনার মতামত কমেন্টে জানান। আপনি কিভাবে দেখেন সীমান্ত হত্যা এবং পাচারের বিরুদ্ধে লড়াই? ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।